লস অ্যাঞ্জেলেসের ভয়ঙ্কর দাবানল ব্যাপকভাবে ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে। সেখান থেকে লোকজনকে সরিয়ে নিতে বাধ্য হচ্ছে প্রশাসন। বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। ঝোড়ো বাতাসে সেখানকার দুটি বড় দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানল দুটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে ৮ দিন ধরে আতঙ্ক ছড়াচ্ছে। শক্তিশালী ঝোড়ো বাতাস যেন শহরটির সহ্য শক্তির পরীক্ষা নিচ্ছে। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্যোগে ওলটপালট হয়ে গেছে লস অ্যাঞ্জেলেস। কর্মকর্তারা স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং যে কোনো সময় নোটিশ দেওয়ার সঙ্গে সঙ্গে এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। পাশাপাশি স্থানীয় সময় বৃহস্পতিবার পর্যন্ত ব্যাপক ঝড়ো হাওয়া অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে দাবানলের আগুন এরই মধ্যে ওয়াশিংটন ডিসির আয়তনের সমান এলাকায় গ্রাস করে ফেলেছে। প্রায় ৬৫ লাখ মানুষ গুরুতর হুমকির মুখে আছেন। এ পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল এক সংবাদ সম্মেলনে লস অ্যাঞ্জেলেস কাউন্টির সুপারভাইজার লিন্ডসে হোরভাত বলেন, আমরা আজকে বিশেষভাবে বিপজ্জনক পরিস্থিতির কথা পুনরাবৃত্তি করতে চাই। এখনই তৈরি হন এবং এলাকা ছাড়ার প্রস্তুতি নিন। ঝড়ো হওয়ার গতিবেগ ঘন্টায় ৭০ মাইল বা ১১২ কিলোমিটার হওয়ার পূর্বাভাস থাকলেও তা এখনো হয়নি। অগ্নি নির্বাপন কর্মীরা জানিয়েছেন, এখন বাতাসের গতিবেগ ঘন্টায় ৩০ থেকে ৪০ মাইল। বাতাসে আর্দ্রতার পরিমাণ কম। অঞ্চলটিতে ৯ মাস ধরে উল্লেখযোগ্য কোনো বৃষ্টি হয়নি। কাউন্টি শেরিফ রবার্ট লুনা বলেন, আগুনে ১২,০০০-এর বেশি বাড়ি এবং অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত কিংবা ধ্বংস হয়ে গেছে। ২ লাখের বেশি মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। ৮২,৪০০ মানুষ এলাকা খালি করার নির্দেশের আওতায় আছেন। এছাড়া আরও ৯০,৪০০ মানুষকে গতকাল এলাকা খালি করার সতর্কতা দেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেসের পশ্চিমে প্যালিসেইডসের আগুনে ২৩,৭১৩ একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। ওই দাবানলের আগুন ১৯% নিয়ন্ত্রণে এসেছে। অন্যদিকে ইটনের আগুন ১৪,১১৭ একর এলাকা পুড়েছে। সেখানে ৪৫% আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিসের দেওয়া তথ্যানুযায়ী গতকাল লস অ্যাঞ্জেলেসের পূর্বে সান বার্নার্ডিনো কাউন্টিতে নতুন করে আগুন লেগেছে। এতে ৩০ একর জমি পুড়ে গেছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আরও দুটি আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।